আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে তৈরি করে দেখাবো 3টা ডিম দিয়ে স্পঞ্জ চকলেট কেকের রেসিপি। আর এই কেকের ডেকোরেশন সহ টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে আপনাদের সাথে শেয়ার করব। তো 3টা ডিমের জন্য এখানে আমি শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি হাফ কাপ প্লাস 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, 1.5 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, হাফ চা চামচ প্লাস হাফ চা চামচের অর্ধেক পরিমাণ বেকিং পাউডার আর সামান্য পরিমাণ লবণ। শুকনো উপকরণগুলো আমি চেলে নিচ্ছি। আর এই শুকনো উপকরণগুলো আমি অফ ক্যামেরায় আরও 2 থেকে 3 বার চেলে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি আমি রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। তো ডিমের কুসুমগুলো আমি আলাদা করে নিচ্ছি। আর যে ডিমের সাদা অংশ আছে সেই ডিমের সাদা অংশ আমি এখন বিট করব। তো কিছুক্ষণ বিট করার পরে দেখবেন ফেনা ফেনা ক্রিয়েট হচ্ছে, তখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ প্লাস 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তো চিনিটা আমি অল্প অল্প করে দিয়ে বিট করে নেব। চিনিটা যদি একেবারে দিয়ে দেন তাহলে কিন্তু দেখবেন চিনি থেকে পানি ছেড়ে দেবে, তখন কিন্তু আর ডিমের সাদা অংশ ফর্ম হবে না। তো যখন দেখবেন চিনিটা একেবারে গলে গেছে তখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ডিমের কুসুমটা রেখেছিলাম, সেই ডিমের কুসুমটাও আমি 2 বারে দিয়ে বিট করে নেব। তো বিট করা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ চকলেট ইমালশন আর 1 টেবিল চামচ পরিমাণ তেল। তো স্পঞ্জ কেক তৈরিতে কিন্তু তেলটা না দিলেও চলে। তো আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তেলটা দিয়ে আমি 22 সেকেন্ডের জন্য বিট করে নেব। বিট করা হয়ে গেলে এখানে যে শুকনো উপকরণ চেলে নিয়েছিলাম সেই শুকনো উপকরণ দিয়ে আলতো হাতে এভাবে মিশিয়ে নিচ্ছি। আর শুকনো উপকরণ দেওয়ার আগে কিন্তু আমি আবারও একবার চেলে নিয়েছি, এতে করে কেকটা বেশি স্পঞ্জি হবে। আর মেশানোর কাজটা কিন্তু খুবই আলতো হাতে করে নিতে হবে, না হলে কিন্তু ফর্মটা চুপসে যাবে, তখন কেকটা কিন্তু ভালো হবে না। তো আমি অল্প অল্প করে দিয়ে এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কেকটা বেক করার জন্য আমি কেকের মোল্ডে দিয়ে দিব। আর কেকের মোল্ডটা ছিল আমার 7 ইঞ্চি। আর একটা বেকিং পেপার আমি নিচে একটু তেল ব্রাশ করে বিছিয়ে দিয়েছি। আর কেকের ব্যাটারটা দিয়ে একটু কাঠি দিয়ে নেড়ে দিচ্ছি, এতে করে এয়ার বাবলস থাকলে চলে যাবে। হালকা হাতে ট্যাপ করে নেবেন। আর আগে থেকেই হাঁড়িটা একটু 10 মিনিট প্রিহিট করে নিয়ে কেকের বাটিটা বসিয়ে দিয়ে আমি বেক করেছি 30 থেকে 35 মিনিট। আর 30 থেকে 35 মিনিট পরে দেখুন কেকটা কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। তো কেকটাকে আমি ডেমোল্ড করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। আর কেকটা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। তো কেকটা ডেকোরেশন করার জন্য এখানে আমি ভিভো ক্রিম নিয়েছি। আর ভিভো ক্রিম কিন্তু অবশ্যই কিনে আনার পরে নর্মাল ফ্রিজে রেখে দিবেন 48 ঘন্টার জন্য। 48 ঘন্টা পরে ক্রিমটা বের করে তারপরে কেকটা ডেকোরেশন করবেন। আর হাতে সময় না থাকলে 12 ঘন্টা রাখলেও হবে। তো আমি ফ্রিজ থেকে বের করে 1 কাপ আর 1/4 কাপ পরিমাণ ক্রিম নিয়ে নিচ্ছি। আর ক্রিমটা নেওয়ার আগে অবশ্যই বাটির ডিপ ফ্রিজে রেখে দেবেন 10 মিনিট। তো ক্রিমটা আমি বিট করে নিচ্ছি। আর বিটারের লো স্পিডে বিট করতে হবে। তো আমি বিটারের লো স্পিডে কিছুক্ষণ বিট করে নেব। আর কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে ক্রিমটা দেখুন ঘন হয়ে আসতে শুরু করেছে। আর দেখতে পাচ্ছেন কিছুটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। আরও আমি কিছুক্ষণ বেট করে নেব। আর যেহেতু এখন অনেকটা গরম পড়েছে ক্রিমটা কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এখানে ক্রিমটা যাতে গলে না যায় এজন্য এখানে দিয়ে দিব আমি কিছু উপকরণ। তো প্রথমে আমি আইসিং সুগার দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ। আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, এতে করে দেখবেন ক্রিমটা একদম গলে যাবে না। তো আমি সমস্ত উপকরণ দিয়ে বিট করে নিয়েছি। তো বিট করা হয়ে গেলে এখান থেকে আমি কিছু ক্রিম নিয়ে নিচ্ছি। আমি ফুড কালার ইউজ করব। তো এখানে আমি সামান্য পরিমাণ পেন্ট কালার নিয়ে নিলাম। তো ক্রিমটা কিন্তু আস্তে আস্তে এই কালারটা মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ক্রিমটা নরম হয়ে যাবে। আর বাকি যে ফর্মটা ছিল সেখানে আমি চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ চকলেট গানাশ দিয়ে আবারও ভালো করে বিট করে নেব। আর চকলেট গানাশটা আমি চকলেট আর ক্রিম একসাথে নিয়ে গরম পানির ওপর রেখে তারপর গলিয়ে নিয়েছি।
তো বিট করা হয়ে গেছে। আর এখানে একটা বাটিতে আমি 1/4 কাপ পরিমাণ দুধের সাথে 1 চা চামচ পরিমাণ চকলেট গানাশ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর 1 চা চামচ পরিমাণ আমি চিনিও ইউজ করেছি। তো এখানে চাইলে আপনারা সুগার সিরাপও ইউজ করতে পারেন। তো এখন আমি কেকটা ডেকোরেশন করব। সামান্য ক্রিম দিয়ে তারপরে কেকটা বসিয়ে দিলাম, দিয়ে মিল্ক সিরাপটা দিয়ে দিলাম, দিয়ে ক্রিমটা দিয়ে দিচ্ছি। তো আমি খুবই অল্প পরিমাণে ক্রিম ইউজ করব, যেহেতু বাচ্চারা খাবে। তো ক্রিমটা দেওয়ার পরে আমি চকলেট গানাশ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কেকের লেয়ার দিয়ে দিলাম, দিয়ে মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি। দ্বিতীয় লেয়ারেও আমি সেম প্রসেসে এভাবে তৈরি করব। তো ক্রিমটা আমি খুবই কম ব্যবহার করেছি, যেহেতু আমি বাচ্চাদের জন্য তৈরি করব। তো আবারও চকলেট গানাশ দিয়ে তার উপরে আরেকটা লেয়ার দিয়ে আবারও মিল্ক সিরাপ দিয়ে দিলাম, দিয়ে এভাবে আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম 10 মিনিট। তো 10 মিনিট পর ফ্রিজ থেকে বের করে একটা পাইপিং ব্যাগে ক্রিমটা নিয়ে চতুর্পাশে আমি দিয়ে দিচ্ছি। আর এভাবে যদি করেন তাহলে কিন্তু খুব সহজেই কেকের মধ্যে ফিনিশিং আনা যায়। তো আমি খুবই অল্প পরিমাণ ক্রিমটা লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারা যদি ক্রিমটা বেশি পছন্দ করেন খেতে, তাহলে আরেকটু ক্রিম দিয়ে দিবেন। তো কেকের মধ্যে আমি এখন ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। তো কেকটা ফিনিশিং দেওয়ার সময় যদি দেখেন ক্রিমটা বেশি নরম হয়ে গেছে, তাহলে কিন্তু আবারও নর্মাল ফ্রিজে 10 মিনিট রেখে তারপর আবারও ফিনিশিংটা দিয়ে দিবেন, তাহলে খুব সহজে ফিনিশিং দেওয়া যায়। তো ফিনিশিং দেওয়া হয়ে গেলে এখানে একটা রোজ নজেল দিয়ে আমি কিছু গোলাপ তৈরি করে নিয়েছি। আমি খুবই সিম্পলভাবে এই ডেকোরেশনটা করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশনটা করে নিতে পারেন। তো আমি কেকের নিচেও খুবই সিম্পলভাবে তৈরি করে নিচ্ছি। তো কেকটা আমি পুরোটাই কমপ্লিট করেছি। এখন আমি কিছু সুগার বল দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। তো তৈরি হয়ে গেল আমার স্পঞ্জ চকলেট কেকের রেসিপি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।